श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। এই তো কয়েকদিনই হলো ওর মামা মধ্যপুরে বাড়ি, ঠিক আছে, দুই দিন একবার নিয়ে গেল, আসলে আবার নিয়ে বাড়িতে রাগারাগি হয়েছিল একটু, দিয়ে আমার ভাই মানে আত্মহত্যা করে ফাঁসি গেল। কি নিয়ে রাগারাগি হয়েছিল? বাড়িতে মানে কথা কাটাকাটি হয় নর্মালি, এর আগেও 3-4 বার মানে ও দড়ি নিয়ে পালিয়ে গেছিল, কিন্তু এবার ফাঁসি লাগে। কিছু কি বলেছিল কি কারণে এরকম করছে? না সেরকম বলেনি, চুল কাটার বাহানা থেকে বাড়ি থেকে বেড়ায়। কখন বেরিয়েছিল? সন্ধ্যার দিকে প্রায়। কালকে? হ্যাঁ কালকে সন্ধ্যার দিকে বেড়াই, কিন্তু আর রাত্রেবেলা খুব খুঁজে করি, কিন্তু পাই না খুঁজে। তারপরে সকালে দেখি তো ফাঁসি লেগে গেছে। তারপর পুলিশ উঠে? হ্যাঁ পুলিশ উদ্ধার করেছিল। এলাকা মানে মুসলিম অধ্যুষিত এলাকা, আর এখানে হিন্দুদের সংখ্যা খুব কম, প্রায় 3টে ঘর আছে। আর আমি হিন্দু মুসলিম মানি না, যেহেতু এই এলাকার মুসলিমরা সব সময় আমার পাশে থেকেছে আমাদের পাশে। এর আগে আমার বাবা মরেছিল, তো তারাই পাশে ছিল, এখনো আবার তোমার তারাই পাশে আছে আবার? হ্যাঁ ইভেন রিলেটিভরা মানে পাশে থাকেনি কয়েকটা, কিন্তু আমাদের মুসলিম ভাইরা ছিল পাশে ছিল। এখন দেহ সৎকার যে তারাও যাবে নাকি? হ্যাঁ অবশ্যই যাবে, তারাই ওরাও যাবে। কোথায় নিয়ে যাবেন দেহ? পুরো সমাজ যাবে। এর আগেও আমার বাবার বেলা নিয়ে গেছিল পুরো সমাজ। কোথায় নিয়ে যাওয়া হবে দেহ? মানিকচক ঘাট। কিছু করতো না, মানে ওর দুটোই চোখ খারাপ ছিল জন্মগত, কিন্তু কিছুদিন আগে একটা চোখ করিয়েছিলাম তো দেখতে পেত। এই রিসেন্টলি কিছুদিন আগে একটা ছোটো মোটো কোথা কাটাকাটি নিয়ে সে তার ফোনও ভেঙে দিয়েছিল। ওই রকম একটু পাগল টাইপের ছিল আর কি। মানসিক একটু ছিল, মানে রাগটাকে কন্ট্রোল করতে পারতো না, একটু রেগে গেলেই এদিক ওদিক চলে যেত, পালিয়ে যেত। কি নাম তোমার? তোমার নাম কি? কার্তিক স্যার। কার্তিক সাহা। ঘটনা ঘটেছিল কি, বাড়ি থেকে চুল কাটার বাহানা বললো কি চুল কাটতে যাবো, তোর কাকা বললো ঠিক আছে অমুক সেলুনে যা, চুল কেটে বাড়ি চলে আসবি। তারপরে তো চুল কেটে আসার কোনো পাত্তাই নাই। তারপরে দেখছে 7:30-8টা বাজে বাড়িতে ফোন করি হচ্ছে, তো দেখছে কি এখানেও ফোন, এটা বাড়িও ফোন করছে তো বলছে না, ওটা বাড়িও ফোন করছে তো নাই। তারপরে আমরা সকালবেলা খবর পাই কি একজনা আম গাছের উপরে ফাঁস লেগে গেছে। তো এবার আমরা দেখতে পাই তো ঠিক মতো চিনতে পারি না। তারপরে যখন বড়িটাকে নামানো হয় তারপর আমরা চিনি কি আছে, মারা গেছে। মারা গেছে। তাহলে দিনের সাহা। তাহলে পরিবার পরিবার আমাদের এখানে মাঝখানে একটাই আছে পরিবার এখানে, আর একটা হচ্ছে মিডিলে। আচ্ছা, তারা হিন্দু পরিবার আছে, হিন্দু পরিবার দুটো আছে। এর আগে ওর বাবা মারা গেছিল বানারসে। কিভাবে আপনারা পাশে থাকছেন? আমরা সব সময় 24 ঘন্টা সব সময় পাশে থাকি, কোনো কিছু হলে সুখ সুবিধা আমরা হেল্প করি যথেষ্ট। দেহ সৎকারে যাচ্ছেন আপনারা? আমরা যাচ্ছি। এর আগে ওর বাবার ব্যাপারে গিয়েছিলাম আমরা। কোথায় যাবেন দেহ সৎকারে? মানিকচক ঘাট। বিষয়টা যারা করছে তারা এটা ঠিক না, কিন্তু যারা আছে পাশে তারা বুঝতে পারে কি কিভাবে করে চলে সংখ্যালঘু ভাই বোনরা।
আপনারা তাদের পাশে আছেন? সব সময়। এখন তো এটা ছিল আমরা এই আমাদের পাড়াতে আছে, আমরা অনেকটাতে গেছি, অনেকটা 4-5টাতে নিয়ে গেছি আমরা। কোন গ্রাম এটা? এটা কোন গ্রাম? এটা হচ্ছে কোরিয়া সুলতানপুর, এই মুসলিম অধ্যুষিত এলাকা। আর এটা মুসলিম এলাকা। এগুলো পাশেতে থাকি, আমরা যাই, খাওয়া দাওয়া করি, যতটুকু পারি হেল্প করি। গোটা গ্রাম যাচ্ছে। গোটা কারাম যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নুর কালাম। কি দায়িত্বে আছেন? আমি পঞ্চায়েত সমিতি মেম্বার, ভূমি কর্মাধ্যক্ষ। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन।